সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ক্রিনে আপনারা তিনটা ওষুধ দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে অ্যামব্রক্স সিরাপ, আরেকটা হচ্ছে ডেক্সপোটেন প্লাস সিরাপ এবং অপরটা হচ্ছে তুস্কপ। তো মূলত আমাদের এখন কাশির সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তার প্রধানতম যে কারণ সেটা হচ্ছে আপনার অ্যালার্জিজনিত সমস্যা। দেখা যাচ্ছে রাস্তাঘাটে বের হতে হয় আমাদেরকে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য, এবং আমাদের মা বোনদের কিন্তু বাসায় রান্না বান্না করতে হয় এবং বাড়ির যে আসবাবপত্র আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদেরকেই কিন্তু করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি এবং অ্যালার্জি সমস্যাগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো এই সমস্ত কাজ করার ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে বলবো যে আপনার মাস্ক ব্যবহার করা অত্যন্ত ইফেক্টিভ এবং কার্যকরী। আর বাহিরে যখন আমরা যাচ্ছি তখন বাহিরের যে পলিউশন, বিশেষ করে বলবো যে খারাপ আবহাওয়া, ধুলো বালি আমাদের নাক দিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের বডির সংস্পর্শে এগুলো আসার ফলে আপনার হাঁচি, কাশি, শ্বাসকষ্ট এ ধরনের সমস্যাগুলো কিন্তু লেগে থাকতেছে। তো আমরা ফার্মেসিতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওষুধপত্র কিনে খাচ্ছি। অনেকের হয়তো বা ভালো হচ্ছে, আবার অনেকের কিছুক্ষণ পরে আবার হচ্ছে, কিছুদিন পর আবার সেই একই সমস্যা হচ্ছে। এখন যদি আমাদের জানা থাকে যে কোন ওষুধটা খেলে আসলে আমাদের জন্য উপযোগী বা কোনটা কার জন্য উপযোগী, তাহলে বিষয়গুলো কিন্তু একটু সহজ হয়ে যায়। যার জন্যই ভাবলাম যে এই সুন্দর ভিডিওটা নিয়ে আসি। তো এই তিনটা ওষুধই কিন্তু খুবই জনপ্রিয়, বাংলাদেশের মার্কেটে খুব জনপ্রিয়। তো এটা হচ্ছে আপনার স্কয়ার ফার্মার অ্যামব্রক্স, যেটা হচ্ছে অ্যামব্রক্সোল হাইড্রোক্লোরাইড। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুগার ফ্রি, মানে চিনিমুক্ত মিউকোলাইট এক্সপেক্টোরেন্ট হচ্ছে এটার যে মূল উপাদান সেটা। এখন বিষয় হচ্ছে অ্যামব্রক্স সিরাপ কাদের জন্য? অ্যামব্রক্স হচ্ছে মূলত যারা শিশু রয়েছে, বাচ্চা রয়েছে, তাদের জন্য এটা খুবই কার্যক্রম দিয়ে থাকে। এবং যাদের শ্বাসতন্ত্রে শেষ আটকে থাকে, মানে আপনার কাশিটা বের হয় না, গলায় মনে হয় কোনো কিছু আটকে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ওষুধগুলো কাজ করে থাকে। ছোটো থেকে বড় প্রত্যেকের ক্ষেত্রে কাজ করে থাকে। আর ডায়াবেটিসের পেশেন্ট এটা সহজে খেতে পারে, এবং একইভাবে কিন্তু এটা প্রেগনেন্ট ওমেনদেরকেও দেওয়া হয়ে থাকে, কারণ এটা একেবারে একটা নিরাপদ ওষুধ অ্যামব্রক্সোল হাইড্রোক্লোরাইড গ্রুপের। এছাড়া অন্য অন্য ব্র্যান্ডেরও কিন্তু আপনার রয়েছে, যেমন এম্বোলিট, তারপর হচ্ছে আপনার মাইরক্স, এম্বোটেন, এই ধরনের ওষুধগুলো হচ্ছে আপনার এই একই প্রিপারেশনের ওষুধ। তো দ্বিতীয়ত যেটা দেখাতে চাই সেটা হচ্ছে আপনার তুস্কপ। তুস্কপটা হচ্ছে একটু পাওয়ারফুল, যেখানে রয়েছে মূলত তিনটা উপাদান: গুয়াইফেনিসিন, ডেক্সোমেথারফোন হাইড্রোক্লোরাইড এবং লিবোমেন্থল। এই তিনটা উপাদানের সম্মিলিত একটা ওষুধ। এখানে দেওয়া হচ্ছে কাশি উপশম করে, স্ল্যাশ পা পরিষ্কার করে, পাশাপাশি গলা ব্যথা নিরাময় করে। যাদের গলা ব্যথা সহ কাশি রয়েছে তাদের ক্ষেত্রে আপনার এই তুস্কপ বা তুসপেল এই ধরনের ওষুধগুলো কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তো এটা আপনার প্রচণ্ড পরিমাণে ঘুম ঘুম ভাব হতে পারে, গলা শুকিয়ে যেতে পারে, শরীর একেবারে দুর্বলতা অনুভূত হতে পারে, এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে এটা খাওয়ার সময় ভালো একটা ফিল হয়। যেমন খাওয়ার সময় প্রথম অবস্থায় গলা একেবারে তিক্ত একটা ভাব হয়, মনে হবে যে আপনার গলা দিয়ে কিছু নামছে বা যাচ্ছে। এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে এবং গলাটাকে পরিষ্কার করে দেবে তৎক্ষণাৎ, এবং মেন্থল থাকাতে ঠান্ডা একটা ভাব কিন্তু চলে আসবে। তো পরবর্তীতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ডেক্সপোটেন প্লাস। ডেক্সপোটেন প্লাস এটা অত্যন্ত জনপ্রিয় একটা ওষুধ, যেখানে দেওয়া রয়েছে আপনার ডেক্সোমেথারফেন হাইড্রোক্লোরাইড, ফেনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড এবং ট্রাইপোলিডিন হাইড্রোক্লোরাইড। তো এই তিনটা উপাদানের সম্মিলিত ওষুধ। এখানে দেওয়া রয়েছে আপনার কাশি রোধী ওষুধ, শুষ্ক কাশি ও ঊর্ধ্ব শ্বাসনালীর বিভিন্ন সংক্রমণ বা অসুবিধার জন্য, উপশমের জন্য এটা দেওয়া হয়ে থাকে। শুষ্ক কাশি উপশম করে, স্ল্যাশ পা পরিষ্কার করে, সর্দি দূর করে এবং নাসাবদ্ধতা, বিশেষ করে যাদের নাকবন্ধজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আপনার এই ডেক্সপোটেন প্লাসটা কিন্তু দেওয়া হয়ে থাকে। এখন বিষয় হচ্ছে এই যে দুইটা ওষুধ রয়েছে, সেই দুইটা ওষুধ কিন্তু প্রেগনেন্সিতেও দেওয়া যাবে না এবং শিশুদের ক্ষেত্রেও দেওয়া যাবে না। ন্যূনতম যাদের বয়স 12 বছর, তাদের উপরে 12 বছরের উপরে হলে এই দুইটা সিরাপ দেওয়া যাবে, এর নিচে কিন্তু দেওয়া যাবে না। আর এই দুইটারই পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে কাছাকাছি, মানে প্রচুর পরিমাণে ঘুম হতে পারে, গলা শুকিয়ে যেতে পারে, শরীরে ক্লান্তি চলে আসতে পারে, তৃষ্ণার ভাব চলে আসতে পারে। আর অপরদিকে অ্যামব্রক্স কিন্তু আপনার সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিবে না। তো অ্যামব্রক্সের দাম হচ্ছে 50 টাকা, আর অপরদিকে তুস্কপ যার দাম হচ্ছে আপনার 85 টাকা, এবং ডেক্সপোটেন প্লাস যার দাম হচ্ছে আপনার 110 টাকা। তো এই ওষুধগুলোর মধ্যে আপনার অ্যামব্রক্স এটা একেবারে অনায়াসে সেবন করা যাবে। আর বাকি এই দুইটা খাওয়ার ক্ষেত্রে বলবো যে একজন ডাক্তার অথবা ফার্মাসিস্টের কাছ থেকে আপনারা জেনে যে আপনার বডির জন্য উপযোগী কিনা। যেমন যাদের হার্ট দুর্বল তাদের ক্ষেত্রে খাওয়ার জন্য নিষেধ করা হয়, এবং যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে খাওয়ার জন্য নিষেধ করা হয়। তো সকল কিছু বিবেচনা করে তারপর কিন্তু ডাক্তার ওষুধগুলো দিয়ে থাকেন। সেই জন্য যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ করে তারপর সেবন করবেন। ধন্যবাদ।